আজকে আমি শেয়ার করছি এগলেস ফ্রুট কেক। তো তার জন্য নিয়ে নিয়েছি টুটি ফুটি আর কিছু ড্রাই ফ্রুটস। তো আমার কাছে যা যা ড্রাই ফ্রুটস ছিল তাই নিয়ে নিলাম। আপনাদের কাছে যা যা থাকবে তাই দিয়ে করতে পারেন। তো এগুলোকে হাফ চামচ ময়দা দিয়ে আমি মিক্সড করে রাখলাম। তো আমি কেকটা প্রেসার কুকারে করব, তাই প্রেসার কুকারটা 5 মিনিটের জন্য প্রিহিট করতে হবে। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিলাম। তো এবার কেকটা শুরু করা যাক। এবার একটা বাটিতে আমি 3/4 কাপ সুগার বাটার দিয়েছি আর 1/4 কাপ বাটার। আর বাটারটা রুম টেম্পারেচার হতে হবে। আর 1/4 কাপ দই দিয়েছি, দইটাও রুম টেম্পারেচার হতে হবে। দইটা যেন বেশি টক না হয়, তাহলে কেকটা ভালো হবে না। তো এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে লাম্পস না থাকে। আপনারা কেকটা তেল বা ঘি দিয়েও করতে পারেন। তো মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। তো এখানে 1 কাপ ময়দা নিয়েছি, যে কোনো ময়দা হলেই হবে। 1 স্পুন বেকিং পাউডার, 1/4 স্পুন বেকিং সোডা আর 1 স্পুন কাস্টার্ড পাউডার নিলাম। কাস্টার্ড পাউডারটা দিয়েছি কারণ কালারটা ভালো আসবে। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে ছেঁকে নিতে হবে, তাহলে ব্যাটারটা ভালোভাবে মিশবে। তো ছাঁকা হয়ে গেছে। এবার 1 স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর দুধও রুম টেম্পারেচার হতে হবে। তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লাম্পস না থাকে। তো যেহেতু ফ্রুট কেক করছি, তো ব্যাটারটা আমার ঠিক রাখতে হবে। তো ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা গাঢ় না রাখলে ড্রাই ফ্রুটসগুলো সব নিচে পড়ে যাবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো কনসিস্টেন্সিটা দেখুন, এইরকম হবে ঠিক। এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি আর আমি এখানে অডি ইকোবেক বাটার পেপার নিয়ে নিচ্ছি। তো এই বাটার পেপার না থাকলে তো এমনি কাগজ দিয়ে আমি ঘি বা তেল দিয়ে দিতে পারেন, হয়ে যাবে। তো ব্যাটারটা আমি এখন ঢেলে দিচ্ছি। তো কেক মোল্ডটা আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে এয়ার বাবলস না থাকে। তো এখানে আমি গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। কেকের ইনগ্রেডিয়েন্টসগুলো ঠিকঠাক দিলে কেক আপনাদেরও ভালো হবে। তো একবার ট্রাই করে দেখবেন। তো ড্রাই ফ্রুটসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার কেকটা আমি বেক করতে দেবো। তো কেকটা আমি 35 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। তো 35 মিনিট পরে আমি দেখে নিচ্ছি। তো 35 মিনিট হয়ে গেছে। তো আমি কেকটা চেক করে নেব। কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে, কাঠিতে এমনি একটুও লাগছে না। কেকটা এখনই নামিয়ে নিতে হবে। তো কেকটা আমি নামিয়ে নিয়েছি। তো কেকটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। তো ঢাকা দিয়ে রাখবো, তাহলে আরও একটু ভালোভাবে বেক হয়ে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট হয়ে গেছে। কেকটা আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি। তো কেকটা আমি তাড়াতাড়ি ডিমোল্ড করছি তো আপনাদের দেখানোর জন্য। এখনও কেকটা একটু গরম আছে। তো বাটার পেপারটা তুলে দিচ্ছি। তো কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখুন। তো কেকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন।
তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।